পুরী বাঙালির আবেগ। সারা বছরই এখানে পর্যটকদের ভিড় চোখে পড়ে, বিশেষত বাঙালির। হাওড়া, শালিমার এবং কলকাতা স্টেশন থেকে পুরীগামী সমস্ত ট্রেনের বিবরণ দেওয়া হলো। রাতের গরিব রথ ধরে সকাল সকাল আমরা পৌঁছে যাই পুরী স্টেশন। স্টেশনের বাইরে অনেক টোটো অটো আপনাকে ছেঁকে ধরবে। আমরা কথা বলে 50 টাকা পার হেড ভাড়ায় পৌঁছে গেলাম আমাদের আগে থেকে বুক করা স্বর্গদ্বারের কাছেই টি বোর্ডের হলিডে হোমে। প্রথম দিন আমরা সময় কাটালাম সমুদ্রের ঢেউ দেখে, সমুদ্রে স্নান করে। আমাদের প্রথম পুরী ঘোরা এটা। দিনের বেলার ভীষণ গরম আবহাওয়া এবং অফ সিজনে এত ভিড় দেখে আশাহত হইবই কি। কিন্তু ঠিক তারপরেই যখন চারিদিক অন্ধকার নেমে আসে, রাস্তা আর সি বিচ সেজে ওঠে বিভিন্ন ছোট ছোট দোকানে, পরিবেশ ও মন দুই বদলে যায়। আর হ্যাঁ, রাতের অন্ধকারে দূর থেকে ছুটে আসা সমুদ্রের সাদা ঢেউ আর তার ঠান্ডা জল যখন আপনার পায়ের ওপর দিয়ে দৌড়ে চলে যাবে, রাতে আর হোটেলে ফিরতে মন চাইবে না। মাথা আর মন কেমন যেন শান্ত হয়ে যাবে। সি বিচের ধারে এত ভ্যারাইটির দোকান দেখে আমার মা তো লোভ সামলাতেই পারলো না। কত কি যে কিনে ফেললো তার কোনো হদিশ নেই। হাড়ি থেকে শুরু করে কানের দুল, গামছা থেকে শুরু করে ঘর সাজানোর জিনিস, কিছুই বাদ পড়লো না। আর হ্যাঁ, পেট পুজোও করা হলো বিভিন্ন মুখরোচক দিয়ে। সেই দিনই আমরা হোটেলের সাথে কথা বলে পরের দিন সাইট সিইংয়ের জন্য একটা প্রাইভেট এজেন্সির ট্যুর প্যাকেজ নিয়ে রাখি। প্রথমে 350 টাকা পার হেড নিলেও পরে ট্যুর গাইডের ফিস, এন্ট্রি ফিস এবং আরও অন্যান্য কিছু মিলিয়ে মাথাপিছু খরচা দাঁড়ায় 600 টাকা। এখানে বলে রাখা দরকার, সারাদিনের এই ট্যুর প্যাকেজের সাথে কিন্তু আপনার কোনো খাওয়া খরচা অ্যাড থাকে না। প্রথম থেকেই আমাদের ইচ্ছা ছিল ওটিডিসি এর ট্যুর প্যাকেজ নেওয়ার, কিন্তু পরে প্রাইভেট এজেন্সি ট্রাই করার ইচ্ছা হলো। এখানে রাস্তায় রাস্তায় বহু প্রাইভেট এজেন্সি আছে, তাই কারোর নাম নিলাম না। যদি সম্ভব হয় আপনারা গভর্নমেন্টের ট্যুর প্যাকেজই নেবেন, কারণ একটু পরেই বুঝতে পারবেন। मार्च अप्रैल में ये 3 महीना काजों का टाइम होता है। दोनों तरफ अपनी सबाई আপনার দুটো সাইড রে নজর করে নাও। এটা হচ্ছে আমার ট্যুরের প্রথম নদী, নূতন নদী, নুয়া নই, নিউ রিভার। এই রোডটা হচ্ছে আপনার পুরী কোনার্ক রোড, পুরী কোনার্क मेराइन ड्राइव रोड। हमें भार्गवी रिवर एक बहुत बड़ा नदी है। বাস ছাড়ার কথা ছিল সকাল 7টায়, কিন্তু বাস ছাড়লো 9:50-এ সিট ফুল করার চক্করে। স্বাভাবিকভাবেই যাত্রার শুরুতে ট্যুর গাইড বলে উঠল, आप लोगों को थोड़ा भाग दौड़ करके ये सफर कंप्लीट करना पड़ेगा, जल्दी जल्दी। ढाई किड़ी यात्रा। ওটিডিসি এর মাধ্যমে ট্যুর প্যাকেজের বুকিং নাম্বারটি স্ক্রিনে দেওয়া আছে। আমাদের প্রথম স্পট চন্দ্রভাগা সি বিচে আমরা এসে পৌঁছালাম দুপুর 11টা নাগাদ। ভীষণই পরিষ্কার পরিচ্ছন্ন সুন্দর একটি বিচ এই চন্দ্রভাগা সি বিচ। ট্যুর গাইডের মতে এই সি বিচটিকে পবিত্র বলেও মানা হয়। আমাদের দ্বিতীয় স্পটটি ছিল কোনার্ক সান টেম্পল। বিশ্বাস করুন, পুরীতে সব থেকে ভালো লাগা দ্বিতীয় স্পটটি ছিল আমার কোনার্ক সান টেম্পল। কিন্তু এই ঢাই কিড়ি যাত্রার চক্করে, এত স্পিডে করা একটা যাত্রায় কখনো মন্দিরটাকে সম্পূর্ণভাবে এক্সপ্লোর করা সম্ভব নয়। এত বড় একটা জায়গা, এত সুন্দর, এত খুঁটিনাটি জিনিসের সাথে জড়িত, সেটাকে সম্পূর্ণ দেখা বোঝা কখনোই 40 মিনিটে সম্ভব নয়। এরপর আমরা পাশের একটি রেস্টুরেন্ট থেকে লাঞ্চ সেরে নন্দনকাননের উদ্দেশ্যে রওনা দিলাম। ট্যুর গাইড আমাদের বাসের সমস্ত প্যাসেঞ্জারকে একটি গ্রুপে বেঁধে নাম দিয়েছিল হ্যাপি গ্রুপ। নন্দনকানন এক বিশাল চিড়িয়াখানা, কি নেই সেখানে। 1080 একর জমির উপর গড়ে ওঠা এই জুওলজিক্যাল পার্কে যদি সারাদিন ধরেও ঘোরেন তাতেও সময় কমই পড়ে যাবে। সেখানে আমাদের টাইম দেওয়া হয়েছিল টোটাল 2 আওয়ার্স। যখনই কোথাও একটু ফটো তোলার জন্য দাঁড়াচ্ছি, তখনই ট্যুর গাইডের হাঁক পড়ছে। সামনে থেকে দেখছে একটু বড়। এটা কি হচ্ছে? হ্যাঁ
নিঃশ্বাস নিচ্ছে, দেখছে, বুঝতে যাচ্ছে। ওটা নড়ছে। আমাদের সবশেষের গন্তব্য উদয়গিরি এবং খণ্ডগিরির গুহাগুলো যখন আমরা ঘুরতে এসেছি তখন আমাদের এনার্জি লেভেল 0। সেদিন রাত 9টায় হোটেলে ঢুকে আমরা আর কিছু করিনি, খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়ি। পরের দিন একটি টোটো ভাড়া করে 20 টাকা পার হেড দিয়ে পৌঁছে গেলাম জগন্নাথ দেবের দর্শনে। সকালটা মন্দির চত্বরেই কাটিয়ে পরে আবার ফিরে এলাম সমুদ্রের কাছে। এই দিনটাই আমাদের শেষ দিন, রাতে আবার ফেরার ট্রেন রয়েছে, তাই আমরা আজকে সমুদ্রের চারপাশটা ঘুরে আরও কিছু কেনাকাটি করে খাজা কিনে আমরা আবার হোটেলে ফেরত আসি। আমার মতে রাতের কোনো ট্রেন ধরে যদি পুরী যাতায়াত করেন সেক্ষেত্রে কিন্তু আপনাদের সময় সাশ্রয় হয় অনেকটাই। যদি আমাদের মতো অফ সিজনে যান, আমরা গিয়েছিলাম মে মাস নাগাদ, তো সেখানে প্রচণ্ড ভিড় ছিল, কিন্তু সেই ভিড়েতেও আমরা গিয়ে যা বুঝলাম হোটেলের কিন্তু কোনো অভাব নেই, আপনারা হোটেল না বুক করেও আসতে পারেন। শুধু সিজনে যদি হোটেল বুক না করে আসেন তাহলে হোটেলের দামটা সেক্ষেত্রে একটু বেশি পড়ে যাবে। এবার আসি আমাদের 2 রাত 3 দিনে ঠিক কত খরচা পড়েছিল। আমরা পুরীতে গেছি এবং এসেছি 3 টায়ার এসিতে, সেক্ষেত্রে একটু ভাড়া বেশি পড়ে গেছে। টোটো ভাড়া স্টেশন টু হোটেল আপ অ্যান্ড ডাউন 100 রুপিস পার হেড। হোটেল ভাড়া 3 দিনের জন্য 1500 টাকা, খাওয়ার খরচা 3 দিনের 1800 এবং সারাদিনের যে ট্যুর প্যাকেজ সেটাকে আমি 650 টাকা ধরেছি পার হেড। অর্থাৎ আমাদের পার হেড খরচা পড়েছে 5500 টাকা। এখানে কিন্তু খরচা একটু মিনিমাইজ করা যায়। ট্রেনে জেনারেল ক্লাস এবং হোটেল রুম যদি ভারত সেবাশ্রমে পাওয়া যায় সেক্ষেত্রে খরচা পড়বে 3150 টাকা মাত্র।